স্রেফ শখের বশে 1 একর জমিতে উন্নত জাতের 300 আম গাছ রোপণ করেছিলেন। মাত্র 2 বছরের ব্যবধানে নীলফামারীর রুমা অধিকারী আজ একজন সফল উদ্যোক্তা। আম চাষ থেকে ইতিমধ্যে তার আয় ছুঁয়ে গেছে লক্ষ টাকা। গৃহিণী রুমা একদিন ইউটিউবের ভিডিও দেখে আম চাষে উদ্বুদ্ধ হয়েছিলেন। আজ নিজেই অন্যের জন্য অনুপ্রেরণা। নিজের পায়ে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন নারীর ক্ষমতায়নেরও দৃষ্টান্ত। প্রথমে ইউটিউবে বড় জাতের বিদেশি আমের ভিডিও দেখে রুমা আম চাষে আগ্রহী হন। শখ থেকেই 2023 সালের শেষের দিকে 1 একর জমিতে শুরু করেন নানা জাতের আমের চাষ। আম খাইতে আমি খুব পছন্দ করি। একদিন ইউটিউবে দেখলাম এরকম নতুন আম, সুন্দর কালারফুল দেখে মনে হলো যে আমিও করি। আমি একজন গৃহিণী, আমার অনেক সময়, বাচ্চারা বড় হয়ে গেছে, ভাবলাম গ্রামে গিয়ে আমাদের তো জমি আছে, এরকম আম লাগাইতে পারবো আমরা। তার এই থেকে 2023 সালে এই বাগান শুরু করি। এরপর থেকে আমরা গত বছর আম নিয়েছিলাম, তার মধ্যে প্রায় 1 লক্ষ টাকার উপরে খাওয়া দেয় সবাইকে দিয়ে টিয়ে 1 লাখ টাকার উপরে, 1 লক্ষ টাকার উপরে আম বিক্রি করছি। এবার আবার এই তো এরকম ফলন হয়েছে ভালোই। এবার আশা করি এর চেয়ে বেশি, গতবারের চেয়ে বেশি টাকার আম বিক্রি করতে পারবো। নীলফামারীর সদর উপজেলার উত্তর বালাপাড়া গ্রামে রুমা গড়ে তুলেছেন শখের আম বাগান। 2023 থেকে 25 মাত্র অল্প সময়ের মধ্যেই তার সংগ্রহ হয়ে উঠেছে যথেষ্ট সমৃদ্ধ। জাপানের কিং অফ চাকাপাত, ডকপাই, ব্যানানা আমসহ আরও নানা জাতের উন্নত মানের আমের জাত রয়েছে তার সংগ্রহে। অল্প সময়ই রুমার এই ঘুরে দাঁড়ানোর গল্প আরও অনেককে আম চাষে স্বপ্ন দেখাচ্ছে। রুমা নিজেও চাইছেন এই আম চাষ এলাকায় আরও সম্প্রসারিত হোক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাইরে থেকে যা শুনছিলাম আর কি, যেখানে একটা বাগান আছে আমের, আসে দেখলাম আসলে বাগানটা অনেক সুন্দর। আম আছে অনেকগুলা, বিভিন্ন রকম বাহারি আমের বাগান এখানে আর কি। মূলত আমরা আসলাম আম খাওয়ার জন্য, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আম এখনো পাকে নাই। আমের বাগানের মালিক বলল যে আম পাকবে অক্টোবরে নভেম্বরে দেখি আর কি। আমাদের বাগানে 10 প্রজাতির আম আছে, খাইতে খুব সুস্বাদু। আমি অনেক কয়বার খাইছি। একটা আম আছে যে খাইতে এত টেস্টি যে মানে বলার বাইরে, কি যে উনি যেভাবে পরিশ্রম করে এই আম বাগানে, আমি দেখে অবাক যে উনি এভাবে যে পরিশ্রম করে আমরাই ছেলেরাই পারবো না। ওনার উদ্যোগ দেখে আমারও ভবিষ্যৎ প্ল্যান আছে যে আমিও একটা ওনার থেকে আরো বড় ধরনের আম বাগান তৈরি করবো আর কি। রুমার আম বাগানে পা দিলে যে কেউ মুগ্ধ হবেন। মনে হবে আমের স্বর্গরাজ্য। যেদিকেই চোখ যায় নানা আকৃতি, রং ও স্বাদের আম। সংসার সামলানোর ফাঁকে রুমা নিজেই পরম যত্নে গাছগুলো পরিচর্যা করেন। আম চাষে রুমা অধিকারীকে শুরু থেকে পরামর্শ দিয়ে আসছেন কৃষি কর্মকর্তা। এই বাগান শুরু থেকে আমি পরামর্শ দিয়ে আসতেছি। এখানে যে রুমা অধিকারী আছেন খুব শৌখিন একজন কৃষক, ইনি শৌখিন একজন উদ্যোক্তা। এই জাতগুলো দেখা যাচ্ছে যে লেট ভ্যারাইটি, সবগুলো আম কিন্তু লেট ভ্যারাইটি। যখন দেখা যাচ্ছে বাজারে কোনো আম নেই, তখন কিন্তু এই আমগুলো বাজার পাওয়া যাচ্ছে এবং বাজার মূল্য প্রতি কেজি 300 থেকে 400 টাকা বিক্রি করা হয়। সেই হিসাবে দেখা যাচ্ছে যে গত বছরের তুলনায় এবার আমার এই চাষি রুমা অধিকারী দেখা যাচ্ছে যে 4 থেকে 5 লক্ষ টাকা এই বাগান থেকে আয় করা সম্ভব। শৌখিন কৃষি উদ্যোক্তা আমরা বলবো রুমা অধিকারী আপু, উনি একটি সুন্দর আম বাগান করেছেন। আমরা দেখলাম এখানে 11 থেকে 12 রকমের জাত আছে, অধিকাংশ বিদেশি জাত। আমেরিকান রেড পালমার, চিয়াংমাই, কিং অফ চাকাপাত, ডকমাই, এই আমগুলো উনি এখানে করেছেন। আমরা খুবই আশাবাদী যে উনি একটি ভালো ফলন পাবেন এবং বাজারে এটি চাহিদা রয়েছে এগুলো। এবং ওনাকে আমরা আরো কিছু পরামর্শ দিলাম, উনি যদি এগুলোকে নিরাপদ ফ্রুট ব্যাগিং এর মাধ্যমে আবৃত্তি করে ফেলেন, আরো যদি কিছু যত্ন নেন, তাহলে এগুলোর কোয়ালিটি আরো ভালো হবে। রুমার সফলতা শুধু একটি ব্যক্তিগত গল্প নয়, বরং এক উজ্জ্বল উদাহরণ। পরিকল্পনা, শ্রম ও অদম্য ইচ্ছাশক্তি থাকলে বাড়ির আঙিনা, ছাদ বা পতিত জমিতে গড়ে তোলা সম্ভব টেকসই ভবিষ্যৎ। রুমা অধিকারী নারীর ক্ষমতায়নেরও বড় উদাহরণ। সংশ্লিষ্টরা মনে করেন রুমার মতো অন্যরাও যদি কৃষি খাতে এগিয়ে আসে, তারা যেমন নিজেদের পায়ে দাঁড়াতে পারবে, দেশের অর্থনীতিও পাবে নতুন প্রাণ। নাইম শাহর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।